মেয়েদের এই দাম কমার পেছনে কারণ হচ্ছে পর্দা। মেয়েরা যদি সত্যি খাস পর্দায় থাকতে পারত, পুরুষকে আল্লাহ যে চাহিদা দিয়েছে, আমার মনে হয় 5 লাখ টাকা হলেও নিজে আরো শ্বশুরকে দিয়ে মেয়ে বিয়ে করে নিয়ে আসত। আপনার পানির পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে, সারা এলাকায় কোনো জায়গায় পানি নেই, শুধু ডাব আছে, কিন্তু দোকানদার বলছে এক একটা ডাব 2000 টাকা করে, আপনি বাঁচতে হলে তাই কিনবেন। কথা বলে না কেন? মেয়েরা যদি সত্যিই পর্দায় থাকতে পারে, খাস পর্দা যেটা, আর সত্যিই যদি ওরা এটা পালন করতে পারতো, এই দেশে পুরুষদের আল্লাহ যে চাহিদা দিয়েছে, যখন আর পেত না মেয়ে লোক এরকম একেবারে ফিরি, তখন অন্তত 5 লাখ 10 লাখ টাকা মেয়ের বাবাকে দিয়ে হলেও বিয়ে করত। এই জন্য এগুলো সস্তা করা যাবে না। আর কালকের দিনে তো আসতেছে সস্তা বিশ্ব, না কোনো মুসলমান নারী পুরুষ এটা পালন করতে পারবেন না, কারণ এই দিবসটা আমাদের না, এটা খ্রিস্টানদের। ইংল্যান্ড থেকে শফিক রেহমান এই লোকটা নিয়ে এসেছে এই দিবসটা আমদানি করি। সাংবাদিকরা ওরা জিজ্ঞাসা করছেন, স্যার আপনার নাম তো শফিক রহমান, আপনি রেহমান লিখলেন কেন? বলছে রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায়, এই জন্যে নাম আমি কেটে বাদ দিয়ে রহমান থেকে রেহমান করে ফেলেছি। বাংলার মুসলমানেরা বলেন তো, যে শয়তান আমার আল্লাহর নাম পাল্টিয়ে ফেলতে পারে, সেই শয়তানের আমদানি করা এই ইংল্যান্ড থেকে নিয়ে আসা বিশ্ব ভালোবাসা দিবস আমরা পালন করতে পারি? আরো জোরে বলেন। গতকাল সামনে যেদিন আসতেছে, অন্তত কালকে কোনো পালন হবে না। কারা কারা এই দিবস পালন করবেন না হাত তোলেন তো। এই মুরব্বী মানুষের কিসে হাত তোলেন? আপনি কার সাথে কি করবেন? যুবক মানুষ হাত নামা। আজ বাদে কাল কবরে যাবে, 2 হাত ধরে বসে আছে। ও কারে ফুল দেবে, আর ওর ফুল কেউ নেবে? হ্যাঁ, যারা ফুল দেবে তারা কিন্তু অনেকে হাত তোলেনি, কারণ অনেক মানুষ 1 বছর ধরে টাকা গোছাচ্ছে সকিনাকে ফুল কিনে দেবে। এটা কালকে থেকে পালন হবে না। আজকাল জানি হাজারো মেয়ে লোক ইজ্জত হারাবে। আপনারা এত সস্তা হবেন কোন কারণে? নিজেদেরকে কন্ট্রোল করেন। পুরুষ মানুষ আপনার বাবাকে 5 লাখ টাকা দিয়ে বিয়ে করতে রাজি হবে, দেখেন সে ব্যবস্থা আমরা সহজ করে দিয়েছি নিজেদেরকে। এই জন্য ওরা খোলামেলা পায়, তখন আমাদের আর দাম থাকে না। সেদিন একবার বলছিল যে হুজুর আজ 2 বছর বিয়ে হয়েছে, প্রথম ভালোই লাগতো, এখন আর নিজের বউ ভালো লাগে না, অন্যের বউ দেখলেই কেমন যেন আমার মনটা চাঙ্গা হয়ে ওঠে। ওরে শয়তান, এদিকে আয়। এটা শুধু ওর দোষ না, এখানে বহু মানুষের এই দোষ আছে। নিজের বউ ভালো লাগে না, অন্যটা দেখলে কেমন যেন মনে হয়। এ রোগ আছে কার? হাত তোলেন তো। ও এই এলাকায় মনে হয় কোনো কিছুই হয় না, আলহামদুলিল্লাহ। এই গ্রাম অঞ্চল তো, এ আর কোনে যাবে। একটা রোগ, এই রোগটার আল্লাহ 2টা, যদি সত্যি এই 2টা ঔষধ আপনি খেতে পারেন, তখন অন্যের বউ দেখলেই আপনার খারাপ লাগবে, রাগ হবে, আর নিজের বউর দিকে তাকালে আপনার মনে একটা অনির্বচন সুখ আসবে। কোরআনে কারিমে সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ তথ্য দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ পাক বলেন, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন, এখানে আমি সহ যারা পুরুষ মানুষ আছি প্রত্যেককে বলছি, যদি নিজের বউ নিজের কাছে ভালো লাগাতে চান, অন্যেরটা দেখলে আপনার খারাপ লাগবে, মন খারাপ হবে, রাগ হবে, হবেই। আল্লাহর এই ঔষধ যদি এখন থেকে মাত্র 15 দিন আপনি মেনে চলতে পারেন, যদিও শয়তান লেগে আছে, করতে দিতে চাইবে না, জোর করে হলো আপনি করবেন। 1 নাম্বারে এই চোখ নিম্নগামী করা লাগবে। হ্যাঁ, 14 জন মহিলাকে দেখা যায় যাচ্ছে, কয়জন বলেন বলেন? এই 14 জনের বাইরে যদি দুনিয়ার কেউ আপনার সামনে পড়ে, সঙ্গে সঙ্গে চোখ নিচের দিকে করবেন। এই 14 জনের ভেতরে আপনার মা আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে, আপনার খালা আছে, আপনার মেয়ে আছে,
কথা বুঝতেছে? এই 14 জন আপনার সামনে যদি পড়ে যায় আপনি তাকাবেন, অসুবিধা নেই, গোনা হবে না। এই 14 জন এরকম সূরা নিসার 21 নম্বর আয়াতে আপনি পাবেন। এর বাইরে যারা আছে দুনিয়ায় যেই হোক তার দিকে তাকালে আগে নিম্নগামী করে ফেলবেন চোখ। 2 নম্বরে নিজের লজ্জা স্থানটা হেফাজত করা লাগবে। যারা বিবাহিত আছেন নিজের স্ত্রী বাদ দিয়ে কোনো জায়গায় যেন আপনার লজ্জা স্থান ব্যবহার না হয়। বাংলাদেশে এখন হয় না, কথা বলে না কেন? কত মানুষ তার ভাবের সাথে আল্লাহর রাস্তার লাইন চলছে, পাশের বাড়ির স্ত্রীর সাথে চলছে, প্রতিবেশীর স্ত্রীর সাথে যারা লাইন করেছেন আপনার জন্য আল্লাহর আরশের খুঁটি পর্যন্ত কাঁপতেছে। আল্লাহর কাছে এত ঘৃণিত কাজ, এটা এত রাগান্বিত হয়ে যায় আল্লাহ যখন কোনো মানুষ নিজে তার প্রতিবেশীর স্ত্রীর সাথে অপকর্মে লিপ্ত হয়। আর এটা বাংলাদেশে আমার মনে হয় দিন দিন বেড়ে যাচ্ছে। এই ভারতের সিরিয়ালগুলো মানুষ দেখে, দেখে দেখে ওই অনুযায়ী কামল করে। আমার ভাইরা, আমি এই কথাটা যেহেতু মনে চলে এসেছে এই জন্য বলছি, নিজের জায়েজ স্ত্রী ছাড়া অন্য কোনো জায়গায় লজ্জাস্থানের ব্যবহার করা যাবে? আরো জোরে বলেন। এই 2টা কাজ মাত্র 15 দিন একটু নিজেকে কন্ট্রোল করে রাখেন, এরপরে দেখবেন আল্লাহ নিজে আপনাকে বাঁচাবে। আমি সহ যারা স্বামী এখানে আছি আমাদেরকে আল্লাহ যেন এই চরিত্রটা হেফাজতের তৌফিক দেন, বলেন আমিন। আমার মাঝে মাঝে আফসোস লাগে যারা বিবাহিত মেয়েদের সাথে লাইন করে, পরকিয়া করে, এরা কি মানুষ না জানোয়ার? জীবনে আপনি ওই স্বামী ছেড়ে না দিলে বিয়ে করতে পারবেন না মহিলাকে? বলেন, এখানে তো উস্তাদ বসে আছে, বলেন তো জীবনে ওই স্বামী ছেড়ে না দিলে উনি বিয়ে করতে পারবে না। 2 নম্বরে সারাটা জীবন ওই মহিলাকে না পাওয়ার কারণে আপনি একটা দুঃখ করবেন, কষ্টে থাকবেন, কেন এই কাজ করতে যাবেন? সুতরাং এই দেশে যাদের পরকীয়া প্রেম আছে, বিশেষ করে বিবাহিত মেয়েদের সাথে, এই মুহূর্তে তাদের নাম্বার ডিলিট করে দিন। কারা কারা ডিলিট করবেন নাম্বার হাত তুলে তো। বাচ্চাই কিসের হাত তুলে বসে আসবেন? না ভাই, সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে এই যে মাঝে মাঝে এখন অনশন করতে দেখছি, নিজেদেরকে বিলিয়ে দেয়, অধিকাংশ দেখছি অন্যের স্ত্রী। স্বামী হয়তো কিছুদিন বাইরে গেছে বা স্বামী আছেও, অন্যের সাথে কিছুদিন লাইন করে 2-3 বছর, এরপরে নিজের সন্তান স্বামী ছেড়ে দিয়ে চলে আসছে। অথচ তার স্ত্রী আছে, 2-3টা ছেলে মেয়ে আছে, তার বাড়িতে এসে সারাদিন সারা রাত না খেয়ে বসে আছে যে আমার বিয়ে করা লাগবে, আমার সব শেষ করে দিয়েছে। এখন তো সব গেল আপনার। ওই স্বামীও এখন মেনে নেবে না, এও তো নিতে চাইবে না তার স্ত্রীর কারণে। এক কথা বলছে না কেন? যেন সতর্ক হওয়া দরকার, এখন না মরণের পরে? এক্ষুনি। যাদের এই স্বভাব আছে আপনার যেন স্বভাব পরিবর্তন হয়, বলেন আমিন। আমরা জুলুম যেন না করি, স্ত্রী হোক, সন্তান হোক, প্রতিবেশী হোক, জনগণ হোক। 2টা কাজে তাহলে আল্লাহ সব চাইতে বেশি রাগান্বিত হয়। 1 কাজে মামলা দেবে আল্লাহ, 2 কাজে আল্লাহ আছাড় দেবে। তাহলে অহংকার, এটা আল্লাহর আছাড় খাওয়া। কেউ যদি অহংকার করে তারে আল্লাহ আছাড় দেবে, অপমান করবে, ঘোষণা কোরআনে আল্লাহ দিয়েছে। 2 নম্বরে যারা জুলুম করে, সে যে ধরনের জুলুম হোক, এই জুলুমবাজগুলোকে আল্লাহ নিজে মামলা দায়ের করে আসামি বানিয়ে জাহান্নামে দেবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমরা সূরা লোকমানের 13 নম্বর আয়াতটা পড়েছি, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে যেহেতু বাবা আর মা আছে বিভিন্ন জায়গায়, তাদেরকে বলছি, হযরতে লোকমান তিনি নবী ছিলেন না, একজন বুজুর্গ বান্দা ছিলেন। তার চেহারা খুব ভালো ছিল না। এত কালো মানুষ দুনিয়াতে আর মাত্র 2 জন ছিল, একজন হযরতে বেলাল আর একজন হযরতে মাহজা রাদিয়াল্লাহু তাআলা। 3 জনের ভেতরে এত কালো মানুষ আমরা দুনিয়ায় তাফসিরে পড়েছি, এত কালো মানুষ আল্লাহ বানাননি, আর কিয়ামত পর্যন্ত বানাবে কিনা তাও জানি না। ঠোঁটগুলো ছিল মোটা ঝোলা, চেহারা হাড়ের তলার মতো এত কালো। অথচ এই মানুষটা কি কথা তার সন্তানকে বলেছিলেন যে আল্লাহ তাকে চিরন্তন করে দিয়েছেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু
ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লোকমান তার সন্তানকে ডাক দিয়ে বলেছিলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি জীবনে যাই করো না কেন আল্লাহর সাথে শরীক করবা না। বাবা হিসাবে জীবনে কোনোদিন আল্লাহর সাথে সন্তানকে পরিচয় করিয়েছেন? অথচ এই লোকটা নিজের সন্তানকে ডাক দিয়ে প্রথমে আল্লাহর সাথে পরিচয় করাচ্ছেন যে জীবনে যাই করো আল্লাহর সাথে শিরিক করবা না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, অবশ্যই শিরিক মহা অপরাধ, বড় জুলুম এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লোকটার চেহারা ভালো ছিল না, এই লোকটার গায়ের রং ছিল ভালো না, কালো ছিল, পৃথিবীর 3 জন কালোর ভেতরে একজন, কিন্তু তার অন্তরটা ছিল ধবধবে সাদা। এমন একটা কথা সে সন্তানকে বলেছিল, আমি আল্লাহ এত বেশি পছন্দ করেছি কিয়ামত পর্যন্ত তারে আমি আল্লাহ চিরন্তন করে দিলাম। আজ ১৫০০ বছর আগে এই সূরা লোকমান নাযিল হয়েছে। আমাদের আগে ১৫০০ বছর চলে গেছে, কত মানুষ এখান থেকে শিক্ষা নিয়েছে। এখনো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দুনিয়ায় শিক্ষা নিচ্ছে। কিয়ামত পর্যন্ত এই আয়াত থেকে মানুষ শিক্ষা নিতেই থাকবে। হযরতে লোকমানের নাম যখনই বলবে তখন তার জন্য মাগফিরাতের দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? কি করেছিলেন তিনি এমন? শিরিক সম্পর্কে ছেলেকে জানালেন। আল্লাহ পাক বলেন, আমি একটা দায়িত্ব নিজে নিয়ে নিলাম, যেহেতু বাবা হিসাবে সন্তানকে আমার সাথে পরিচয় করিয়ে দিলে, আমি আল্লাহ একটা দায়িত্ব নিয়ে তোমার সাথে তোমার সন্তানের সম্পর্ক কি হবে ওই কথা তামাম দুনিয়ার সব সন্তানকে জানিয়ে দিলাম। তুমি তো নিজের সন্তানকে জানিয়েছিলে, তামাম দুনিয়ায় যত ছেলে মেয়ে আসবে কিয়ামত পর্যন্ত তাদের সাথে মা বাবার সম্পর্কটা কি হবে এটা আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিলাম। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান। আল্লাহ পাক বলেন, লোকমান তুমি শুধু নিজের ছেলেকে বললে, আর আমি তামাম দুনিয়ার মানুষকে আদেশ দিলাম, পৃথিবীর মানুষেরা যা করো মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। এই নির্দেশ কার? আরো জোরে বলেন। উনি শুধু নিজের ছেলেকে বলেছিলেন, অথচ আল্লাহ পাক তামাম দুনিয়ার সব মানুষকে উদ্দেশ্য করে আদেশ দিচ্ছেন, ওসিয়ত করছেন, নির্দেশ দিচ্ছেন। তামাম পৃথিবীর বান্দা বান্দিরা মা বাবার সাথে কিন্তু ভালো ব্যবহার করা লাগবে। এটা কিন্তু ফরজ। এটা কি? নামাজ পড়া কি? রোজা রাখা কি? মা বাবার সাথে ভালো ব্যবহার করা, সাধ্য মতো তাদের পেছনে খরচ করা কি? এটা আছে বাংলাদেশে? নেই। নামাজ পড়ে 5 ওয়াক্তের জায়গায় তাহাজ্জুদ মিলে রোজা রাখতেছে। এই যে আজকে কালকে পরশুদিন 3 দিনে রোজা রাখার নিয়ম, আয়ামে বীজের রোজা রাখে অনেকে, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক ভালো না। আমি কয়েকটা কারণ পেয়েছি, তার অন্যতম কারণ সন্তানগুলো মা বাবার সাথে সম্পর্ক খারাপ করে বোর কারণে। এক কথা বলছেন এখানে। আমি নিজে সন্তান, আমি নিজে একজন স্বামী। কোরআন শরীফ আমি মাথায় নিয়ে বলতে পারি, এই পৃথিবীতে যত স্বামী আছে, যত খারাপ সন্তান হোক, কোনো দিন সে চায় না যে আমার মা বাবা আলাদা হয়ে যাক, আমার মা বাবা বৃদ্ধাশ্রমে চলে যাক, আমার মা বাবা বড় ভাইয়ের কাছে থাকুক। এই কথা বলছে না? এটা আমরা চাই না? এটা 100টার 98টা পরিবারে মেয়েরা এটা চায় না। ওই মেয়েটাকে ওর মা আর ওর বড় বোন ওখান থেকে শুধু ইঞ্জেকশন দেয়, আর কতদিন একসাথে থাকবি, আলাদা হয়ে যা, আরামে খেতে পারবি। এরকম কান পড়া দেওয়া বড় বোন নেই? ওই মহিলা প্যান্ডেলে যারা বড় বোন এরকম কান পড়া দেন, আপনি হাত তোলেন তো দেখি। অন্তত আপনাদের অঙ্গনে তো মানুষ দেখুক যে আপনি কান পড়া দেন। বহু মা এরকম আছে, তার মেয়েকে এই কথা শেখায় যে তাড়াতাড়ি আলাদা হয়ে যা, আরামে খেতে পারবি। তোর স্বামীর তো আরো 2-3টা ভাই আছে, মা বাবাকে তাদের ভেতরে দিয়ে দে। অথচ এই পৃথিবীতে মা বাবা 3টা রহমতের একটা রহমত।
তামাম দুনিয়ার জন্য আল্লাহর বড় রহমত তিনটা। একটা কোরআনে কারিম, 2 নম্বরে বিশ্ব নবী, 3 নম্বরে মার বাবা। পৃথিবীতে কোন সন্তান মা বাবাকে ভরণ পোষণ দিয়ে খাবার দিয়ে সে গরিব হয়ে মরে গেছে আমরা পাইনি, পেয়েছি? আর নবীজি জানিয়েছেন কেউ যদি মা বাবাকে দেখে রাখে তার সম্মান, তার রিজিক আল্লাহ দুনিয়ায় বাড়িয়ে দেয়। বিশ্বনবী জানিয়েছেন কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর সম্মান, আমার স্বামীর মর্যাদার রিজিক টাকা পয়সা আরো বেড়ে যাক, সে যেন বারবার স্বামীকে তাগিদ দেয় যে তুমি যা করো করো, কিন্তু রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। একটা সন্তানের সবচেয়ে বেশি রক্তের সম্পর্ক কার সাথে? মা বাবার সাথে। বলেন না কেন? এরপরে কার সাথে? ভাই বোনের সাথে। কার সাথে? এরপরে স্ত্রী সন্তানেদের সাথে। অথচ আজ হাজারো পরিবারে আমরা এটা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বাস্তবে সব আমাদের দেখা শেষ। 100টার 98টা মহিলা কিন্তু পরিবারে এই সমস্যায় আছে। খালি বারবার ঘানর ঘানর করে যে তুমি কি একা, তোমার মা বাবার কি আর ছেলে মেয়ে নেই, তাদের ভেতরে দিতে পারো না। একটা মা 8টা 10টা 15 20টা 22টা 25টা 30টা সন্তান পেটে নেয় একা। অথচ সেই সন্তানগুলো সব বড় হয়ে যাবার পর এই একটা মাকে 30 বাড়ি পালা করে খাওয়া লাগে না? গাজীপুরে নেই? আমার গ্রামে একজন মহিলার 22টা ছেলে মেয়ে। কত? 22টা ছেলে মেয়ে। লোকটা মেয়েটা পেটে নিয়েছে, সব নর্মাল ডেলিভারি, সিজার না। 22টা ছেলে মেয়ে তার এই পেটের ভেতরে বহন করে করে দুনিয়ার মুখ তাদেরকে দেখিয়েছে। অথচ 22 জন মিলে আজ পর্যন্ত মা বাবাকে একা রাখতে পারে না। সব এখন ভাগ ভাগ করে, আমার কাছে 7 দিন, ওর কাছে 7 দিন, ওর কাছে 7 দিন। কেন? ওকে পেটে নেওয়ার সময় তোরা 7 দিন গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআন পড়ে আমি এইটাই পেয়েছি, কোন নামে এত ব্যাখ্যা আল্লাহ দেয়নি। মা বাবার নামে যত ব্যাখ্যা কোরআনে আছে। গাজীপুরবাসী এই জন্য আমাদের খুব সাবধান এই জায়গায়। মা বোন, বিশেষ করে যারা বৌমা এসেছেন, পুত্রবধূ, আমি হাতে পায়ে ধরে বলছি আপনাদের আমি বাঁচাতে চাই। শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জীবনও জান্নাত যেতে পারবেন না। স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো মনে করা লাগবে। আর এখানে যারা শ্বশুর শাশুড়ি আছেন তাদেরকে বলছি, শুধু নামাজ পড়েন আর রোজা রাখেন আর জিকির করেন, মনে করছেন আমি জান্নাত চলে গেছি না। একটা লোকের মেয়ে আপনাকে দিয়েছে, পরের এই মেয়েটার সাথে নিজের মেয়ের মতো আচরণ করবেন। আপনার কারণে আপনার সন্তান যদি পুত্রবধূর উপর অত্যাচার চালায়, আপনার নামাজ রোজা সব মাঠে মারা যাবে। এরকম ডাইনি শাশুড়ি দেশে নেই। এক কথা বলে না কেন? আল্লাহ পাক নিজের স্থানের পরে মায়ের স্থান কেন দিয়েছেন জানেন? এখানে আল্লাহ দিয়েছেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। হে পৃথিবীর মানুষেরা, মায়ের মর্যাদা আমি আল্লাহর পরে কেন দিলাম জানো? কারণ মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে। বিজ্ঞান এখন প্রমাণ করছে একটা মানুষ দুনিয়াতে সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট সহ্য করতে পারে, এর বেশি দিলে লোকটা মরে যাবে। কিন্তু একটা মা দুনিয়ায় আমাকে মুখ দেখাতে গিয়ে, যারা ওই যে নর্মাল ডেলিভারি করে, এই সময় যে কষ্টটা হয় কমপক্ষে 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে। 45 ইউনিট কষ্ট দিলে আমরা মরে যাব পুরুষ মানুষ। অথচ মেয়ে লোকটা 57 ইউনিট কষ্ট সহ্য করে দুনিয়ার মুখ আমারে দেখিয়েছে। নবীজি জানিয়েছেন পৃথিবীতে একটা মা যখন সন্তান জন্ম দেয় 32টা নারী অলরেডি ছিঁড়ে যায়। 360টা হাড় আছে আমাদের 3.5 হাত বডিতে। একবারে হাড়গুলো সব ভেঙে গেলে যেমন কষ্ট হয়, ওই মা ওই সময় ওই কষ্টটা পায়। এক জকের মতো রক্ত বের হয়ে চলে আসতেছে। ওই সময় মা সিদ্ধান্ত নিয়ে ফেলে, যদি এই বাচ্চাটা সুস্থভাবে খালাস হয়ে যায় জীবনে আর স্বামীর কাছে থাকবো না। কিন্তু যখনই স্বামী বাচ্চাটা দুনিয়ায় আসে, ওর মুখের দিকে তাকিয়ে আমার আল্লাহ আগের সব কষ্ট ভুলিয়ে দেয়।
যে মা এই বাবা এত কষ্ট করে দুনিয়াকে আমাকে মুখ দেখিয়েছে, এতটুকু আল্লাহ শেষ করেননি। ওয়াফিসালুহু ফি আমাইন, আরে দুনিয়ার মানুষ, তোর মা তোকে 2 বছর দুধ খাওয়িয়েছে। কয় বছর? এখানে একটা প্রশ্ন আছে, দুধ খাওয়ানোর দায়িত্ব মায়ের না বাবার? হ্যাঁ, জানেন না তো বলেন কেন? বাবার দায়িত্ব। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াল ওয়ালিদাতু ইরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। এখানে মুযাক্কার শব্দ আছে, মুআন্নাস শব্দ আল্লাহ দেননি। 2 বছর দুধ খাওয়ানো লাগবে, এই দায়িত্বটা কিন্তু বাবার। বাবার যেহেতু জিনিসপত্র নেই, এই জন্য মা পালন করে দেয়। মা যদি বলে না আমি করব না, তোমার এই ছেলে দুধ খাওয়াতে হলে প্রত্যেক সন্তানের 2 লাখ করে টাকা দেওয়া লাগবে, আপনার তাই দেওয়া লাগবে। এটা আমার মনে হয় মাইকে বলা ঠিক হচ্ছে না, কারণ আমার বাচ্চা এখনো 6 মাস দুধ খাচ্ছে। ম্যাডাম যদি লাইভ দেখে আর বাড়ি গেলে বলবে তোমার ওয়াজ নিজে আমল করো, টাকা দাও, নাই তো তোমার মেয়ে তুমি কি করবা দেখো। এই জন্য মাইকে আমার মনে হয় বলা ঠিক হইল না। নবীজি জানিয়েছেন, একটা মা যদি 8 বার দিনে রাতে সন্তানকে কমপক্ষে দুধ তো খাওয়ানোই লাগে, প্রতিবারে 1 পোয়া করে অন্তত খাওয়ায়। বিজ্ঞান জানিয়েছে কমপক্ষে প্রতিদিন 2 কেজি করে দুধ মা সন্তানকে খাওয়ায়। আপনি 2 বছর হিসাব করে দেখেন, 2টা বছরের ভেতরে 36 মণ দুধ আপনি খেয়েছেন। কত বলেন বলেন? এখন যদি বলেন 36 মণ দুধের দাম দরকার, এখন আমি দিয়ে দেবো 7 আর কয় টাকা? আরে ভাই, যে সময় আপনাকে খাওয়িয়েছে ওই সময় 4 আনা উপায় করার সুযোগ ছিল আপনার। কথা বলেন না কেন? একটা ছোট বাচ্চা মায়ের কাছে এসে বলছে, মা আমি তোমার কাছে এই যে 50টা টাকা পাবো, এই টাকার ভাউচার লিখেছি, এই টাকাগুলো আমারে দাও। কিসের টাকা? তুমি যে প্রতিদিন আমার এই দোকান থেকে এই জিনিস নিয়ে আসতে বলো, তোমার কথা মতো আমি নিয়ে এসে দেই ঝাল লবণ তেল, সুতরাং প্রতিদিন তোমার হুকুম শুনি এই হিসাবে মাসি হিসাব করে দেখেছি আমি তোমার কাছে 50 টাকা পাই। মা বলছে তোর ভাউচার দে, তুই আমার কথা শুনিস মাত্র, এই জন্য 50 টাকা ভাউচার বানালি। আমারও ভাউচার আছে। ছোট মানুষ তো বোঝে না, বলে মা তোমার আবার কিসের ভাউচার? আমার ভাউচার তো আমি 10 মাস 10 দিন পেটে রেখেছি এত কষ্ট করে, তোর জন্যে আমি দিনে রাতে খাবারও খেতে পারিনি। শুধু এতটুকুই না, 2 বছর আমি তোর জন্যে রাতের ঘুম প্রায় বাঁধি দিয়ে দিয়েছি। আমি নিজে এখন দেখতে পাচ্ছি আমার ম্যাডাম, আমার এই ছোট বাচ্চাটার 6 মাস বয়স, প্রতি রাতে অন্তত আমি যে 12টা 1টা 1:30টা 2টায় বাড়ি যায়, কমপক্ষে রাতের ভেতরে 5-7 বার তো উঠাই লাগে। আমার মনে হয় আমার পেটে যদি সন্তান আসতো, ওরে আমি আষাঢ় দিয়ে মেরে ফেলতাম। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। এই কারণে মা বলে, বাবা তোরে আমি দুনিয়ার মুখ দেখাতে গিয়ে 1 বালতি রক্ত ঝরিয়েছি, এই যে এত বড় বড় কষ্ট স্বীকার করলাম, কোনো দিন আমাকে কেউ 1টা টাকাও দেয়নি। এখন দুধের দাম দিয়ে শোধ করে চলে যাবি। তোর এমন সময় আমি দুধ দিয়েছিলাম যে সময় দুনিয়ার কোনো খাবার তোর খাওয়া সম্ভব ছিল। আরো জোরে বলেন। আল্লাহ কিন্তু এই কারণে নিজের ইবাদতের পরে মার বাবার নাম দিয়েছেন। আমরা সাবধান, এই জায়গা এর পরের শব্দে লিখেছেন আনিস করলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। রব্বুল আলামিন বলেন, আমার শুকরিয়া আদায় করো, পাশাপাশি মা বাবার। পড়া কোরআন শরীফে আপনি 3টা আয়াতের সাথে দেখবেন 3টা আয়াত মিলানো আছে। যেখানে মা বাবার শুকরিয়া আদায় করার কথা, সেখানে দেখবেন আল্লাহর কথা। যেখানে আল্লাহর এতাতের কথা, সেখানে রসুলের এতাতের কথা। যেখানেই নামাজের কথা, সেখানেই যাকাতের কথা।
তাফসিরে মুফাসসির লিখেছেন তিনটার সাথে তিনটা আল্লাহ মিলিয়ে দিয়েছেন এই কারণে আপনি একটা মানবেন আর একটা মানবেন না, আপনি যেন আগেরটা মানেননি। এই জন্য যারা আল্লাহর শুকরিয়া আদায় করতে চান, মা বাবার শুকরিয়া আদায় করা লাগবে। যারা আল্লাহর ইতাআত করে তাকে খুশি করতে চান, তার পাঠানো রাসূলের আদর্শ মানা লাগবে। কথা বলছেন না কেন? আজ বাংলাদেশে বহু মানুষ আল্লাহর কথা বললে কিছুই মনে করে না, বলেন, কিন্তু রাসূলের আদর্শের কথা বলতে গেলে তখন ওর মন খারাপ হয়ে যায়, বলে হুজুর এইটা রাজনীতি। আরে শয়তান, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যেখানে আল্লাহর কথা সেখানে রাসূলের কথা। আপনি আল্লাহকে মানেন, রাসূলের আদর্শ মানেন না, আপনি যেন আল্লাহকেও মানেন না। এ বাংলাদেশে এখন দিন দিন এরকম মানুষ বাড়তেছে। এই কথা বলছেন না? 3 নম্বরে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যেখানেই নামাজের কথা সেখানে যাকাতের কথা। অনেকে নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, না আপনার নামাজ হবে না। আর নামাজ পড়লেও নামাজ হচ্ছে না এই কারণে, কারণ কোরআনে কারিমে একবার মাত্র নামাজের কথা আল্লাহ দিয়েছেন, নামাজ পড়ো আর নামাজকে দাঁড় করাও, কায়েম করো, এটা আছে 82 জায়গায়। আর এইটার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা দরকার। সুতরাং বাংলাদেশে আমরা 300 এমপির ভেতরে 151 জন এমপি এমন পাঠাতে চাই যারা কোরআন বুকে নিয়ে সংসদে দিতে পারবে। ওখানে যাওয়ার পরে বলতে পারবে, মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই। 151 জন যদি হাত তুলে যায়, তার পরের দিন বাংলাদেশে নামাজ কায়েম হয়ে যাবে। এটা রাষ্ট্রের ব্যাপার। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। আমরা শুধু নিজেদের ভেতরে টেনে নিই না, যেই কাজ যার তাকে সেই কাজের দায়িত্ব দেওয়া লাগবে। সুতরাং সামনে এরকম পরিবেশ যদি আসে, আমরা 151 জন মানুষকে কোরআন বুকে নিয়ে সংসদে পাঠাতে চাই। এটা যদি রাজনীতি কারোর কাছে মনে হয়, হ্যাঁ এটাই রাজনীতি। যদি এটা কারোর কাছে ধর্ম ব্যবসা মনে হয়, হ্যাঁ এটাই ধর্ম ব্যবসা। নামাজের বিল কায়েম যদি হয়ে যায়, আপনি ভোট দিয়েছিলেন মাত্র একটা, 18 কোটি মানুষ নামাজ পড়বে, এক ওয়াক্তে আপনি 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবেন। এই জন্য নারী পুরুষ আমরা সাবধান হয়ে, সামনে সুযোগ আল্লাহ তৈরি করে দিচ্ছে, আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। পাপের বোঝা যখন মানুষের পরিপূর্ণ হয়ে যায়, ওই মানুষকে আল্লাহ অপমানজনক শাস্তি দান করে। এই পৃথিবীতে যত পাপ কাজ আছে, সবচাইতে বড় পাপ আল্লাহর নিকটে অহংকার। এটা একটা পাপ, এর চাইতে বড় পাপ দুনিয়া আর নেই। অথচ এইটাই আমাদের এই দেশে বেশি ছিল। কি কথা বোঝে? এটা বেশি ছিল না? কেউ অহংকার করতে বাদ দেয়নি। যে যেখানে যতটুকু পেয়েছে ওইটা দিয়ে সে অহংকার করিস। কেউ যদি এলাকার মেম্বার হয়, সেও অহংকার দেখিয়েছে তার ক্ষমতার। কেউ চেয়ারম্যান হয়, সেও তার অহংকার দেখিয়েছে ক্ষমতার। আর বাকিগুলো তো বললামই না। কেউ বসেছিল, আপনি একটা লোক দেখাতে পারবেন এই 15.5 বছরে যে যারা ক্ষমতায় ছিল তারা কেউ ক্ষমতা দেখায়নি? প্রত্যেকেই তার জায়গা থেকে কি হনমার হয়ে গেছে। নবীজি বলেন 2 প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অপমান বেশি করেন। তার ভেতরে 1 নাম্বার যারা অহংকারী। কারণ অহংকার আল্লাহর ইজার বা চাদর। কেউ যদি আল্লাহর পায়জামা ইজার ধরে টান দেয়, আল্লাহ তারে আষাঢ় দেয়। এই জন্যই মনে হয় এদেরকে আষাঢ় দিয়েছে। এদেরকে যে জুলুম, এদেরকে যে অহংকার একেবারে এত দূর পৌঁছিয়েছিল, আল্লাহ সহ্য করতে পারেন নাই শেষ পর্যন্ত। দেখেন কালামানিক নাম শোনেননি? বিচারপতি ছিল সুপ্রিম কোর্টের। ওর পাপের বোঝা একেবারে ছাড়িয়ে গেছে। কলা পাতা শুয়েছিল, কলা পাতা শুয়েছিল না? গলায় গামছা দিয়ে টেনে এনেছে। গলায় গামছা দেয় কাদের? চোর। কাদের? চোরের মতো আল্লাহ সাজিয়েছে। এমনকি ওর বিসিও উড়ে গেছে, বিসিও নেই। আর কি অপমান করবে বলেন? এই জন্য সামনে যারা আসবে এরা যেন অহংকার না করে। 2 নম্বরে কি? জুলুম। 2 নম্বরে কি? আপনারা ঘুমিয়ে গেছেন না? জবাব দেবেন ছাত্রের মতো। 2 নম্বরে কি? এই 2টা অপরাধ যাদের পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহ বলেন আযাবুম মুহিন,
ওদেরকে অপমানজনক শাস্তির ভেতরে ফেলে দেয়। আরে দুইটাই ছিল এই 15.5 বছর যারা ছিল এই জালিমদের। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, জুলুমকারীর প্রতি আমি আল্লাহ নিজে এত রেগে যাই, অহংকারের তো আছাড় দেই, আর জুলুমকারীর বিরুদ্ধে আমি আল্লাহ মামলা দেই। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। এই পৃথিবীতে যারা জালেম আমি আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এই বাংলাদেশে যারা জালেম ছিলেন, আপনাকে তো ওয়াজ করে বোঝানো লাগবে না যে কে জালেম ছিল। এই আয়না ঘরের সাথে যারা জড়িত, বলেন তো এরা কি ভালো মানুষ না জালেম? মানুষ এত নিচে নামতে পারে? আমিও ছিলাম রিমান্ডে 10 দিন, আমারও মাটির নিচে নিয়েছিল, তাও মিনিটাই, বড়টাই না। গতকালকে আপনারা দেখেছেন প্রধান উপদেষ্টা উনি নিজে দেখে এসেছে বড়টা, যে মানুষ কত নিচে নামতে পারে। মানে নিজে ব্রিফ করছে সাংবাদিকদের সামনে যে মুরগির ঘরের চাইতেও দেখলাম ছোট ছোট ঘর। আসলে ঘর এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, আবার সামনে টয়লেট দেওয়া। কত কঠিন অবস্থায় যে মানুষকে ওরা রাখতো। আমি মাঝে মাঝে ভাবতাম যে এই মানুষগুলো বাইরে যে সংসার করে কি করে। একটা মানুষের হাত পায়ের ভেতরে হাত দিয়ে এভাবে বেঁধে রাখে হ্যান্ডকাপ দিয়ে, আরে 2-5 ঘন্টা 10 ঘন্টা না, বছরের পর বছর। একটা লোককে দেখলাম এইভাবে, শুনলাম তারে 12 বছর এইভাবে রেখে দিয়েছে, হাত ডিসকানেক্ট হয়ে গেছে। 1.5-2 মিনিট সময় দিত টয়লেট করার জন্যে। সকালে কয়েকটা পচা ছোলা দিয়ে যেত, দুপুরবেলা 1 মুঠ ভাত দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। হঠাৎ গভীর রজনীতে রাত 1টা-1.5টার দিকে 4-5 জন চোখ মুখ বাঁধা চলে আসে। এই ওঠেন, কি করব? ওঠেন বলে আপনার মুখের ভেতরে কালো কাপড় পরিয়ে দেয়, পেছনে হাত বেঁধে ডান্ডা বেড়ি লাগিয়ে বলে চল। গাড়িতে উঠিয়ে কালো কাঁচ লাগিয়ে সারা রাত ঘোরায়, কোথায় নিয়ে যায় কেউ জানে না। কোথায় থেকে যে বের করে আনলো তাও তো আপনি জানেন না। হঠাৎ রাত 3টা, 4টা, 5টা যখন আজান দেবে ফজরের, এই সময় চোখ খুলে দেবে, হাত ছেড়ে দিয়ে বলবে যা তোরে ছেড়ে দিলাম। কোথায় আছি আমি? বলে গাজীপুরের জঙ্গলে, অথবা ওই টাঙ্গাইল মধুপুরের জঙ্গলে। এরকম বিশাল বিশাল জঙ্গল, যেখানে ছেড়ে দিয়ে বলে যা তোরে ছেড়ে দিলাম। যেই সামনে দৌড় দেবেন, পেছনে গুলি করে বলবে সকালে যে ক্রস ফায়ারে মরে গেছে। এইটা চলছিল দেশে। এই কথা বলেন না কেন? আর এখন বিদেশের মানুষের কাছে সাফাই গাচ্ছে, না আমি কিছু করি নাই, মানুষ আমাকে ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে নামিয়েছে। পাপের বোঝা শেষ হয়ে উতরিয়ে গেছে, কিছু করেন নাই মানে আর কি করবেন? যেভাবে মানুষদেরকে রেখে দিয়েছিলেন আয়না ঘরে গুম করে, 14 বছর আপনাকে রাখা লাগবে না, শুধুমাত্র 14 দিন থেকে দেখেন আপনি টেনশনে মরে যাবেন। যে ভয়ঙ্কর অবস্থাগুলো বললাম, এটা শুনতেই যদি এরকম লাগে, আর আমি নিজে ফেস করে এসেছি। ওরা এরকম একটা চেয়ারে বসিয়ে দেয়, হাত আর পা ক্লিপ দিয়ে আটকিয়ে দেয়, এই গলাটা একটা তার দিয়ে আটকিয়ে দেয়। এমন একটা মেশিন ওদের কাছে, আমাকে নিজে দেখিয়েছে, এই যে নখ তোলা মেশিন, এই হাতের সাথে পায়ের সাথে এমন সিস্টেম করা, আপনি তো বসে আছেন, শুধু ওই মেশিন এসে ধরবে আর টিপ দিলে আপনার আস্তে করে নখের এইগুলো সব খুলে চলে যাবে। শুধু নখ খুলে ছেড়ে দিলে তো হয় না, ওর উপরে পাতলা মিহি লবণ ছিটিয়ে দেয়। যে চেয়ারে বসায়, আমি ওই যে শখ দেওয়া চেয়ারটা দেখিনি, কিন্তু ঘোরানো চেয়ার দেখেছি।
ক্লিপ দিয়ে হাত পার গলা আটকিয়ে দিয়ে যখন ওরা সুইচে টিপ দেয় 1 মিনিটের ভেতরে চেয়ারটা 120 বার ঘোরে। 1 মিনিট পরে মনে হবে আমি 3-4টে দুনিয়া দেখতে পাচ্ছি। এই কঠিন জুলুমগুলো যারা করতেন, আমার এখন নিজের মাঝে মাঝে মনে হলে আমার গা শিউরে ওঠে আল্লাহ, অথচ এটা আমি নিজেও ফেস করে আসলাম। বলেন তো 3টা বছর আমার নাই একেবারে হালকা, যারা আজ 10 বছর 12 বছর 14 বছর পড়েছিল কি অবস্থায় কেটেছে তাদের। আপনি ভাবতে পারেন 14টা বছর একটা লোক দুনিয়ায় কারোর সাথে কথা বলে না, এমনকি ওর নিজের নাম কি তাও সে ভুলে গেছে। কারণ এই 14 বছরে ওকে কেউ ডাকে না, ওই দূর থেকে খাবার শুধু ঠেলে দিয়ে দেয়, এতটুকুই শেষ। 14টা বছর ওর সাথে কেউ কথা বলেনি। আমার 3 বছরে আমার যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখে আমি পাগল হয়ে গেছি। যে লোকটা 10 বছরে, এই যে ব্যারিস্টার আরমান 8 বছর কাটিয়েছে, আমান আজমি 10 বছর কাটিয়েছে, এখনো পর্যন্ত অনেকে দেখি জালেমের সাফাই গায় যে কি হয়েছে। আপনার সাথে তো হয়নি, আপনার বাবারে যদি ওইভাবে আয়না ঘরে রেখে দিত 10 বছর আপনি টের পেতেন। বলেন তো এটা শুনতেই যদি এরকম ভয়ঙ্কর মনে হয়, তাহলে নিজে আপনি এরকম জায়গায় পড়লে কি হইতো আপনার। আল্লাহ তো এমনি বলেন না যে আমি জালেমদের বিরুদ্ধে মামলা দেব। শব্দটা খেয়াল করেছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। এই পৃথিবীতে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, আমি নিজে আল্লাহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। সুতরাং এই দেশে 1628টা চেয়ার ছিল, যারাই ছিল চেয়ারে প্রত্যেকে জালেম আর জালেমের দোসর। এরা সব আল্লাহর মামলার আসামি, আপনি যাই বলেন না কেন, কম বেশি এরা প্রত্যেকে জালেম। এক কথা বলেন না কেন? শুধু এরা না, আমরাও এই দুনিয়ায় যারা সাধারণ আছি আমরাও একেবারে কম না, আমরাও কিন্তু জুলুম করছি। অনেকেই তার স্ত্রীর ওপরে জুলুম করে না, এই এলাকায় সব নেই। এই যে যারা বিবাহ করতে গিয়ে 100, 150, 200, 300 মানুষ নিয়ে যান বরযাত্রী, কোথায় পেয়েছেন এই ভণ্ডামি? ইসলামে বরযাত্রী আছে না? নেই। অলিমা আছে। আমি 18 বছর 20 বছর 22 বছর একটা মেয়ে এত কষ্ট করে লালন পালন করে আপনাকে দেই, এই মেয়েটা থেকে জীবনে আমার আর কোনো উপকার হবে না, সব হবে আপনার। এই মেয়েটা আপনার বংশবৃদ্ধি করবে, আপনাকে সারা জীবন সেনা থেকে বাঁচাবে। এক কথা বলে না কেন? আমি যে বাবা, আমি মা, আমার কোনো উপকার আছে মেয়েটা দিয়ে? কোনো উপকার নেই। খালি এই 22-23 বছর খালি শ্রম দিয়েই মানুষ করে দিলাম আপনাকে, শেষ। বাকি যা উপকার সব আপনি তার থেকে নেবেন, অথচ তাকে নেওয়ার সময় আপনি আমার কাছে 2-5 লাখ টাকা দাবি করেন। আপনি মানুষ? নিজে যেদিন মেয়ে বিয়ে দেবেন সেদিন টের পাবেন যে অবস্থা কি। অথচ ইসলাম হচ্ছে আপনি অলিমা করবেন বিয়ের দিন, অলিমার কোনো খবরই নেই, উনি বরযাত্রী নিয়ে যাচ্ছি ফকিরের মতো 200-300। আপনি কি তোর নাকি? যেহেতু ইসলামে এটা নিয়ে আজকে থেকেই বন্ধ হবে, বাংলাদেশে কোনো বরযাত্রী কেউ যাবে না। যদি কিছু করতে চান বিয়ের দিন অলিমা করবেন। এ কথা বলছেন এখানে? এখানে তো বহু মানুষ দেখা যাচ্ছে, দেখতে মনে হচ্ছে খুব ভালো মানুষ, আল্লাহর ওলি। অলিমা করেছেন কারা? বিয়েতে হাত তোলেন তো। একজন। আপনার বয়স তো মনে হচ্ছে 90 বছর, কিসের বিয়ে করেছেন আপনি? হ্যাঁ, অলিমা করেছেন? ও বসে নাই, আন্দাজ হাত তুলেছে না। আমি হাসির জন্য বলি না, যেহেতু ইসলামে নেই আজকে থেকে এটা বন্ধ করা লাগবে। কেউ আর বরযাত্রী দাওয়াত দিলে নেবেন না। কি কথা বলছেন এখানে? অলিমা হয় মেয়ের বাড়ি না ছেলের বাড়ি? হ্যাঁ, একটা মানুষ এখানে হাত তোলেন, এক বুড়ো হাত তুলেছে, ও 90 বছর বয়স, ওকে আবার বিয়ে করবে নাকি? এক
একটা মানুষ আমরা হাত তুলতে পারলাম না, তার মানে কি চলছে বলেন তো মেয়েদের বাবার উপরে? এটা জুলুম না? কি স্যার বলেন, এটা জুলুম না? এই জুলুম বন্ধ করা লাগবে বিয়ের সময়। বারবার অলিমা করার কথা বলছি, বরযাত্রী নিষেধ করছি, কারণ আমার ছেলে নেই, আমার 3টা মেয়ে, আমার বাঁচা লাগবে না? যদি আমি নিজেও আমল করতে পারি না, ওই সময় তো বুঝতাম না। বিশ্ববিদ্যালয়ে 2nd ইয়ারে থাকতে আমার বিয়ে দিয়েছে। আমি বরযাত্রী বেশি নেইনি, 8-9 জন, সুতরাং ওইটাই অত চাপ হয়নি। কিন্তু যারা এই 150, 200, 300 মানুষ নিয়ে যান, আপনার বিবেকে বাধা দেয় না যে একটা মানুষ এত কষ্ট করে মেয়েটা দেখছে, আবার 300 মানুষ তারে খাওয়ানো লাগবে? মেয়েদের এই দাম কমার পেছনে কারণ হচ্ছে পর্দা। মেয়েরা যদি সত্যি খাস পর্দায় থাকতে পারতো, পুরুষকে আল্লাহ যে চাহিদা দিয়েছে, আমার মনে হয় 5 লাখ টাকা হলেও নিজে আরো শ্বশুরকে দিয়ে মেয়ে বিয়ে করে নিয়ে আসত। আপনার পানির পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে, সারা এলাকায় কোনো জায়গায় পানি নেই, শুধু ডাব আছে, কিন্তু দোকানদার বলছে এক একটা ডাব 2000 টাকা করে, আপনি বাঁচতে হলে তাই কিনবেন। কথা বলে না কেন? মেয়েরা যদি সত্যিই পর্দায় থাকতে পারে, খাস পর্দা যেটা, আর সত্যিই যদি ওরা এটা পালন করতে পারতো, এই দেশে পুরুষদের আল্লাহ যে চাহিদা দিয়েছে, যখন আর পেত না মেয়ে লোক এরকম একেবারে ফিরি, তখন অন্তত 5 লাখ 10 লাখ টাকা মেয়ের বাবাকে দিয়ে হলেও বিয়ে করত। এই জন্য এগুলো সস্তা করা যাবে না। আর কালকের দিনে তো আসতেছে সস্তা বিশ্ব, না কোনো মুসলমান নারী পুরুষ এটা পালন করতে পারবেন না, কারণ এই দিবসটা আমাদের না, এটা খ্রিস্টানদের। ইংল্যান্ড থেকে শফিক রেহমান এই লোকটা নিয়ে এসেছে এই দিবসটা আমদানি করি। সাংবাদিকরা ওরা জিজ্ঞাসা করছেন, স্যার আপনার নাম তো শফিক রহমান, আপনি রেহমান লিখলেন কেন? বলছে রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায়, এই জন্যে নাম আমি কেটে বাদ দিয়ে রহমান থেকে রেহমান করে ফেলেছি। বাংলার মুসলমানেরা বলেন তো, যে শয়তান আমার আল্লাহর নাম পাল্টিয়ে ফেলতে পারে, সেই শয়তানের আমদানি করা এই ইংল্যান্ড থেকে নিয়ে আসা বিশ্ব ভালোবাসা দিবস আমরা পালন করতে পারি? আরো জোরে বলেন। গতকাল সামনে যেদিন আসতেছে, অন্তত কালকে কোনো পালন হবে না। কারা কারা এই দিবস পালন করবেন না হাত তোলেন তো। এই মুরব্বী মানুষের কিসে হাত তোলেন? আপনি কার সাথে কি করবেন? যুবক মানুষ হাত নামা। আজ বাদে কাল কবরে যাবে, 2 হাত ধরে বসে আছে, ও কারে ফুল দেবে? আর ওর ফুল কেউ নেবে? হ্যাঁ, যারা ফুল দেবে তারা কিন্তু অনেকে হাত তোলেনি, কারণ অনেক মানুষ 1 বছর ধরে টাকা গোছাচ্ছে সকিনাকে ফুল কিনে দেবে। এটা কালকে থেকে পালন হবে না। আজকাল জানি হাজারো মেয়ে লোক ইজ্জত হারাবে। আপনারা এত সস্তা হবেন কোন কারণে? নিজেদেরকে কন্ট্রোল করেন। পুরুষ মানুষ আপনার বাবাকে 5 লাখ টাকা দিয়ে বিয়ে করতে রাজি হবে, দেখেন সে ব্যবস্থা আমরা সহজ করে দিয়েছি নিজেদেরকে। এই জন্য ওরা খোলামেলা পায়, তখন আমাদের আর দাম থাকে না। সেদিন একবার বলছিল যে হুজুর আজ 2 বছর বিয়ে হয়েছে, প্রথম ভালোই লাগতো, এখন আর নিজের বউ ভালো লাগে না, অন্যের বউ দেখলেই কেমন যেন আমার মনটা চাঙ্গা হয়ে ওঠে। ওরে শয়তান, এদিকে আয়। এটা শুধু ওর দোষ না, এখানে বহু মানুষের এই দোষ আছে। নিজের বউ ভালো লাগে না, অন্যটা দেখলে কেমন যেন মনে হয়। এ রোগ আছে কার? হাত তোলেন তো। ও এই এলাকায় মনে হয় কোনো কিছু হয় না, আলহামদুলিল্লাহ। এই গ্রাম অঞ্চল তো, এ আর কোনে যাবে? একটা রোগ, এই রোগটার আল্লাহ 2টা, যদি সত্যি এই 2টা ঔষধ আপনি খেতে পারেন, তখন অন্যের বউ দেখলে আপনার খারাপ লাগবে, রাগ হবে, আর নিজের বউর দিকে তাকালে আপনার মনে একটা অনির্বচন সুখ আসবে। কোরআনে কারিমে সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ তথ্য দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম
আল্লাহ পাক বলেন, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন, এখানে আমি সহ যারা পুরুষ মানুষ আছি প্রত্যেককে বলছি, যদি নিজের বউ নিজের কাছে ভালো লাগাতে চান, অন্যেরটা দেখলে আপনার খারাপ লাগবে, মন খারাপ হবে, রাগ হবে, হবেই। আল্লাহর এই ঔষধ যদি এখন থেকে মাত্র 15 দিন আপনি মেনে চলতে পারেন, যদিও শয়তান লেগে আছে, করতে দিতে চাইবে না, জোর করে হলো আপনি করবেন। 1 নম্বরে এই চোখ নিম্নগামী করা লাগবে। 14 জন মহিলাকে দেখা যায় যাচ্ছে, কয়জন বলেন বলেন? এই 14 জনের বাইরে যদি দুনিয়ার কেউ আপনার সামনে পড়ে, সঙ্গে সঙ্গে চোখ নিচের দিকে করবেন। এই 14 জনের ভেতরে আপনার মা আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে, আপনার খালা আছে, আপনার মেয়ে আছে। কথা বুঝতেছে? এই 14 জন আপনার সামনে যদি পড়ে যায়, আপনি তাকাবেন, অসুবিধা নেই, গোনা হবে না। এই 14 জন এরকম সূরা নিসার 21 নম্বর আয়াতে আপনি পাবেন। এর বাইরে যারা আছে, দুনিয়া যেই হোক তার দিকে তাকালে আগে নিম্নগামী করে ফেলবেন চোখ। 2 নম্বরে নিজের লজ্জা স্থানটা হেফাজত করা লাগবে। যারা বিবাহিত আছেন, নিজের স্ত্রী বাদ দিয়ে কোনো জায়গায় যেন আপনার লজ্জা স্থান ব্যবহার না হয়। বাংলাদেশে এখন হয় না, কথা বলে না কেন? কত মানুষ তার ভাবের সাথে আল্লাহর রাস্তার লাইন চলছে, পাশের বাড়ির স্ত্রীর সাথে চলছে, প্রতিবেশীর স্ত্রীর সাথে যারা লাইন করেছেন, আপনার জন্য আল্লাহর আরশের খুঁটি পর্যন্ত কাঁপতেছে। আল্লাহর কাছে এত ঘৃণিত কাজ, এটা এত রাগান্বিত হয়ে যায় আল্লাহ, যখন কোনো মানুষ নিজে তার প্রতিবেশীর স্ত্রীর সাথে অপকর্মে লিপ্ত হয়। আর এটা বাংলাদেশে আমার মনে হয় দিন দিন বেড়ে যাচ্ছে। এই ভারতের সিরিয়ালগুলো মানুষ দেখে, দেখে দেখে ওই অনুযায়ী কামল করে। আমার ভাইরা, আমি এই কথাটা যেহেতু মনে চলে এসেছে, এই জন্য বলছি, নিজের জায়েজ স্ত্রী ছাড়া অন্য কোনো জায়গায় লজ্জাস্থানের ব্যবহার করা যাবে? আরো জোরে বলেন। এই 2টা কাজ মাত্র 15 দিন একটু নিজেকে কন্ট্রোল করে রাখেন, এরপরে দেখবেন আল্লাহ নিজে আপনাকে বাঁচাবে। আমি সহ যারা স্বামী এখানে আছি, আমাদেরকে আল্লাহ যেন এই চরিত্রটা হেফাজতের তৌফিক দেন, বলেন আমিন। আমার মাঝে মাঝে আফসোস লাগে, যারা বিবাহিত মেয়েদের সাথে লাইন করে, পরকিয়া করে, এরা কি মানুষ না জানোয়ার? জীবনে আপনি ওই স্বামী ছেড়ে না দিলে বিয়ে করতে পারবেন ওই মহিলাকে? বলেন। এখানে তো ওস্তাদ বসে আছে, বলেন তো, জীবনে ওই স্বামী ছেড়ে না দিলে উনি বিয়ে করতে পারবে না। 2 নম্বরে, সারাটা জীবন ওই মহিলাকে না পাওয়ার কারণে আপনি একটা দুঃখ করবেন, কষ্টে থাকবেন। কেন এই কাজ করতে যাবেন? সুতরাং এই দেশে যাদের পরকীয়া প্রেম আছে, বিশেষ করে বিবাহিত মেয়েদের সাথে, এই মুহূর্তে তাদের নাম্বার ডিলিট করে দিন। কারা কারা ডিলিট করবেন নাম্বার হাত তুলে দাও। বাচ্চাই কিসের হাত তুলে বসে আসবেন? না ভাই, সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে এই যে মাঝে মাঝে এখন অনশন করতে দেখছি, নিজেদেরকে বিলিয়ে দেয়, অধিকাংশ দেখছি অন্যের স্ত্রী। স্বামী হয়তো কিছুদিন বাইরে গেছে বা স্বামী আছেও, অন্যের সাথে কিছুদিন লাইন করে 2-3 বছর, এরপরে নিজের সন্তান স্বামী ছেড়ে দিয়ে চলে আসছে। অথচ তার স্ত্রী আছে, 2-3টা ছেলে মেয়ে আছে, তার বাড়িতে এসে সারাদিন সারা রাত না খেয়ে বসে আছে, যে আমার বিয়ে করা লাগবে, আমার সব শেষ করে দিয়েছে। এখন তো সব গেল আপনার। ওই স্বামীও এখন মেনে নেবে না, এও তো নিতে চাইবে না তার স্ত্রীর কারণে। এক কথা বলছে না কেন? এখানে সতর্ক হওয়া দরকার, এখন না মরণের পরে? এক্ষুনি। যাদের এই স্বভাব আছে, আপনার যেন স্বভাব পরিবর্তন হয়, বলেন আমিন। আমরা জুলুম যেন না করি, স্ত্রী হোক, সন্তান হোক, প্রতিবেশী হোক, জনগণ হোক। 2টা কাজে তাহলে আল্লাহ সব চাইতে বেশি রাগান্বিত হয়। 1 কাজে মামলা দেবে আল্লাহ, 2 কাজে আল্লাহ আছাড় দেবে। তাহলে অহংকার, এটা আল্লাহর আছাড় খাওয়া। কেউ যদি অহংকার করে, তারা আল্লাহ আছাড় দেবে, অপমান করবে, ঘোষণা কোরআনে আল্লাহ দিয়েছে। 2 নম্বরে যারা জুলুম করে, সে যে ধরনের জুলুম হোক, এই জুলুমবাজগুলোকে আল্লাহ নিজে মামলা দায়ের করে আসামি বানিয়ে জাহান্নামে দেবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমরা সূরা লোকমানের 13 নম্বর আয়াতটা পড়েছি,
খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে যেহেতু বাবা আর মা আছে বিভিন্ন জায়গায়, তাদেরকে বলছি, হযরতে লোকমান তিনি নবী ছিলেন না, একজন বুজুর্গ বান্দা ছিলেন। তার চেহারা খুব ভালো ছিল না। এত কালো মানুষ দুনিয়াতে আর মাত্র দুইজন ছিল, একজন হযরতে বেলাল আর একজন হযরতে মাহজা রাদিয়াল্লাহু তাআলা। তিনজনের ভেতরে এত কালো মানুষ আমরা দুনিয়ায় তাফসিরে পড়েছি, এত কালো মানুষ আল্লাহ বানাননি, আর কিয়ামত পর্যন্ত বানাবে কিনা তাও জানি না। ঠোঁটগুলো ছিল মোটা ঝোলা, চেহারা হাড়ের তলার মতো এত কালো। অথচ এই মানুষটা কি কথা তার সন্তানকে বলেছিলেন যে আল্লাহ তাকে চিরন্তন করে দিয়েছেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লোকমান তার সন্তানকে ডাক দিয়ে বলেছিলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি জীবনে যাই করো না কেন আল্লাহর সাথে শরীক করবা না। বাবা হিসাবে জীবনে কোনোদিন আল্লাহর সাথে সন্তানকে পরিচয় করিয়েছেন? অথচ এই লোকটা নিজের সন্তানকে ডাক দিয়ে প্রথমে আল্লাহর সাথে পরিচয় করাচ্ছেন যে জীবনে যাই করো আল্লাহর সাথে শিরিক করবা না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, অবশ্যই শিরিক মহা অপরাধ, বড় জুলুম এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লোকটার চেহারা ভালো ছিল না, এই লোকটার গায়ের রং ছিল ভালো না, কালো ছিল। পৃথিবীর তিনজন কালোর ভেতরে একজন, কিন্তু তার অন্তরটা ছিল ধবধবে সাদা। এমন একটা কথা সে সন্তানকে বলেছিল, আমি আল্লাহ এত বেশি পছন্দ করেছি কিয়ামত পর্যন্ত তারে আমি আল্লাহ চিরন্তন করে দিলাম। আজ ১৫০০ বছর আগে এই সূরা লোকমান নাযিল হয়েছে। আমাদের আগে ১৫০০ বছর চলে গেছে, কত মানুষ এখান থেকে শিক্ষা নিয়েছে। এখনো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দুনিয়ায় শিক্ষা নিচ্ছে। কিয়ামত পর্যন্ত এই আয়াত থেকে মানুষ শিক্ষা নিতেই থাকবে। হযরতে লোকমানের নাম যখনই বলবে তখন তার জন্য মাগফিরাতের দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? কি করেছিলেন তিনি এমন? শিরিক সম্পর্কে ছেলেকে জানালেন। আল্লাহ পাক বলেন, আমি একটা দায়িত্ব নিজে নিয়ে নিলাম, যেহেতু বাবা হিসাবে সন্তানকে আমার সাথে পরিচয় করিয়ে দিলে, আমি আল্লাহ একটা দায়িত্ব নিয়ে তোমার সাথে তোমার সন্তানের সম্পর্ক কি হবে ওই কথা তামাম দুনিয়ার সব সন্তানকে জানিয়ে দিলাম। তুমি তো নিজের সন্তানকে জানিয়েছিলে, তামাম দুনিয়ায় যত ছেলে মেয়ে আসবে কিয়ামত পর্যন্ত তাদের সাথে মা বাবার সম্পর্কটা কি হবে এটা আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিলাম। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান। আল্লাহ পাক বলেন, লোকমান তুমি শুধু নিজের ছেলেকে বললে, আর আমি তামাম দুনিয়ার মানুষকে আদেশ দিলাম, পৃথিবীর মানুষেরা যা করো মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। এই নির্দেশ কার? আরো জোরে বলেন। উনি শুধু নিজের ছেলেকে বলেছিলেন, অথচ আল্লাহ পাক তামাম দুনিয়ার সব মানুষকে উদ্দেশ্য করে আদেশ দিচ্ছেন, ওসিয়ত করছেন, নির্দেশ দিচ্ছেন। তামাম পৃথিবীর বান্দা বান্দিরা মা বাবার সাথে কিন্তু ভালো ব্যবহার করা লাগবে। এটা কিন্তু ফরজ। এটা কি? নামাজ পড়া কি? রোজা রাখা কি? মা বাবার সাথে ভালো ব্যবহার করা, সাধ্য মতো তাদের পেছনে খরচ করা কি? এটা আছে বাংলাদেশে? নেই। নামাজ পড়ে ৫ ওয়াক্তের জায়গায় তাহাজ্জুদ মিলে রোজা রাখতেছে। এই যে আজকে কালকে পরশুদিন ৩ দিনে রোজা রাখার নিয়ম, আয়ামে বীজের রোজা রাখে অনেকে, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক ভালো না। আমি কয়েকটা কারণ পেয়েছি, তার অন্যতম কারণ সন্তানগুলো মা বাবার সাথে সম্পর্ক খারাপ করে বোর কারণে। এক কথা বলছেন এখানে। আমি নিজে সন্তান, আমি নিজে একজন স্বামী। কোরআন শরীফ আমি মাথায় নিয়ে বলতে পারি, এই পৃথিবীতে যত স্বামী আছে, যত খারাপ সন্তান হোক, কোনো দিন সে চায় না যে আমার মা বাবা আলাদা হয়ে যাক, আমার মা বাবা বৃদ্ধাশ্রমে চলে যাক, আমার মা বাবা বড় ভাইয়ের কাছে থাকুক। এ কথা বলছে না? এটা আমরা চাই না? এটা ১০০টার ৯৮টা পরিবারে
মেয়েরা এটা চায় না। ওই মেয়েটাকে ওর মা আর ওর বড় বোন ওখান থেকে শুধু ইঞ্জেকশন দেয়, আর কতদিন একসাথে থাকবি, আলাদা হয়ে যা, আরামে খেতে পারবি। এরকম কান পড়া দেওয়া বড় বোন নেই? ওই মহিলা প্যান্ডেলে যারা বড় বোন এরকম কান পড়া দেন, আপনি হাত তোলেন তো দেখি। অন্তত আপনাদের অঙ্গনে তো মানুষ দেখুক যে আপনি কান পড়া দেন। বহু মা এরকম আছে তার মেয়েকে এই কথা শেখায় যে তাড়াতাড়ি আলাদা হয়ে যা, আরামে খেতে পারবি। তোর স্বামীর তো আরো 2-3টা ভাই আছে, মা বাবাকে তাদের ভেতরে দিয়ে দে। অথচ এই পৃথিবীতে মা বাবা 3টা রহমতের একটা রহমত। তামাম দুনিয়ার জন্য আল্লাহর বড় রহমত 3টা। একটা কোরআনে কারিম, 2 নম্বরে বিশ্ব নবী, 3 নম্বরে মা আর বাবা। পৃথিবীতে কোন সন্তান মা বাবাকে ভরণ পোষণ দিয়ে খাবার দিয়ে সে গরিব হয়ে মরে গেছে আমরা পাইনি, পেয়েছি? আরো নবীজি জানিয়েছেন কেউ যদি মা বাবাকে দেখে রাখে তার সম্মান, তার রিজিক আল্লাহ দুনিয়ায় বাড়িয়ে দেয়। বিশ্ব নবী জানিয়েছেন কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর সম্মান, আমার স্বামীর মর্যাদার রিজিক, টাকা পয়সা আরো বেড়ে যাক, সে যেন বারবার স্বামীকে তাগিদ দেয় যে তুমি যা করো করো, কিন্তু রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। একটা সন্তানের সবচেয়ে বেশি রক্তের সম্পর্ক কার সাথে? মা বাবার সাথে। বলেন না কেন? এরপরে কার সাথে? ভাই বোনের সাথে। কার সাথে? এরপরে স্ত্রী সন্তান, এদের সাথে। অথচ আজ হাজারো পরিবারে আমরা এটা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বাস্তবে সব আমাদের দেখা শেষ। 100টার 98টা মহিলা কিন্তু পরিবারে এই সমস্যায় আছে। খালি বারবার ঘ্যানর করে যে তুমি কি একা, তোমার মা বাবার কি আর ছেলে মেয়ে নেই, তাদের ভেতরে দিতে পারো না। একটা মা 8টা 10টা 15 20টা 22টা 25টা 30টা সন্তান পেটে নেয় একা। অথচ সেই সন্তানগুলো সব বড় হয়ে যাবার পর এই একটা মাকে 30 বাড়ি পালা করে খাওয়া লাগে না? গাজীপুরে নেই? আমার গ্রামে একজন মহিলার 22টা ছেলে মেয়ে। কত? 22টা ছেলে মেয়ে। লোকটা মেয়েটা পেটে নিয়েছে, সব নর্মাল ডেলিভারি, সিজার না। 22টা ছেলে মেয়ে তার এই পেটের ভেতরে বহন করে করে দুনিয়ার মুখ তাদেরকে দেখিয়েছে। অথচ 22 জন মিলে আজ পর্যন্ত মা বাবাকে একা রাখতে পারে না, সব এখন ভাগ ভাগ করে। আমার কাছে 7 দিন, ওর কাছে 7 দিন, ওর কাছে 7 দিন। কেন? ওকে পেটে নেওয়ার সময় তোরা 7 দিন গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআন পড়ে আমি এইটাই পেয়েছি, কোন নামে এত ব্যাখ্যা আল্লাহ দেয়নি। মা বাবার নামে যত ব্যাখ্যা কোরআনে আছে। গাজীপুরবাসী এই জন্য আমাদের খুব সাবধান এই জায়গায়। মা বোন, বিশেষ করে যারা বৌমা এসেছেন, পুত্রবধূ, আমি হাতে পায়ে ধরে বলছি আপনাদের আমি বাঁচাতে চাই। শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জীবনও জান্নাত যেতে পারবেন না। স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো মনে করা লাগবে। আর এখানে যারা শ্বশুর শাশুড়ি আছেন তাদেরকে বলছি, শুধু নামাজ পড়েন আর রোজা রাখেন আর জিকির করেন, মনে করছেন আমি জান্নাত চলে গেছি। না, একটা লোকের মেয়ে আপনাকে দিয়েছে, পরের এই মেয়েটার সাথে নিজের মেয়ের মতো আচরণ করবেন। আপনার কারণে আপনার সন্তান যদি পুত্রবধূর উপর অত্যাচার চালায়, আপনার নামাজ রোজা সব মাঠে মারা যাবে। এরকম ডাইনি শাশুড়ি দেশে নেই। কথা বলে না কেন? আল্লাহ পাক নিজের স্থানের পরে মায়ের স্থান কেন দিয়েছেন জানেন? এখানে আল্লাহ দিয়েছেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। হে পৃথিবীর মানুষেরা, মায়ের মর্যাদা আমি আল্লাহর পরে কেন দিলাম জানো? কারণ মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে। বিজ্ঞান এখন প্রমাণ করছে একটা মানুষ দুনিয়াতে সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট সহ্য করতে পারে, এর বেশি দিলে লোকটা মরে যাবে। কিন্তু একটা মা দুনিয়ায় আমাকে মুখ দেখাতে গিয়ে, যারা ওই যে নর্মাল ডেলিভারি করে, এই সময় যে কষ্টটা হয় কমপক্ষে 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে। 45 ইউনিট কষ্ট দিলে আমরা মরে যাব পুরুষ মানুষ। অথচ মেয়ে লোকটা 57 ইউনিট কষ্ট সহ্য করে দুনিয়ার মুখ আমারে দেখিয়েছে।
নবীজি জানিয়েছেন পৃথিবীতে একটা মা যখন সন্তান জন্ম দেয় 32টা নারী অলরেডি ছিঁড়ে যায়। 360টা হাড় আছে আমাদের 3.5 হাত বডিতে। একবারে হাড়গুলো সব ভেঙে গেলে যেমন কষ্ট হয়, ওই মা ওই সময় ওই কষ্টটা পায়। এক চকের মতো রক্ত বের হয়ে চলে আসতেছে। ওই সময় মা সিদ্ধান্ত নিয়ে ফেলে, যদি এই বাচ্চাটা সুস্থভাবে খালাস হয়ে যায় জীবনে আর স্বামীর কাছে থাকবো না। কিন্তু যখনই স্বামী বাচ্চাটা দুনিয়ায় আসে, ওর মুখের দিকে তাকিয়ে আমার আল্লাহ আগের সব কষ্ট ভুলিয়ে দেয়। যে মা এই বাবা এত কষ্ট করে দুনিয়াকে আমাকে মুখ দেখিয়েছে, এতটুকু আল্লাহ শেষ করেননি। দুনিয়ার মানুষ, তোর মা তোকে 2 বছর দুধ খাওয়িয়েছে। কয় বছর? এখানে একটা প্রশ্ন আছে, দুধ খাওয়ানোর দায়িত্ব মায়ের না বাবার? হ্যাঁ, জানেন না তো বলেন কেন? বাবার দায়িত্ব। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াল ওয়ালিদাতু ইরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। এখানে মুযাক্কার শব্দ আছে, মুআন্নাস শব্দ আল্লাহ দেননি। 2 বছর দুধ খাওয়ানো লাগবে, এই দায়িত্বটা কিন্তু বাবার। বাবার যেহেতু জিনিসপত্র নেই, এই জন্য মা পালন করে দেয়। মা যদি বলে না আমি করব না, তোমার এই ছেলে দুধ খাওয়াতে হলে প্রত্যেক সন্তানের 2 লাখ করে টাকা দেওয়া লাগবে, আপনার তাই দেওয়া লাগবে। এটা আমার মনে হয় মাইকে বলা ঠিক হচ্ছে না, কারণ আমার বাচ্চা এখনো 6 মাস দুধ খাচ্ছে। ম্যাডাম যদি লাইভ দেখে আর বাড়ি গেলে বলবে তোমার ওয়াজ নিজে আমল করো, টাকা দাও, নয়তো তোমার মেয়ে তুমি কি করবা দেখো। এদের মাইকে আমার মনে হয় বলা ঠিক হইল না। নবীজি জানিয়েছেন, একটা মা যদি 8 বার দিনে রাতে সন্তানকে কমপক্ষে দুধ তো খাওয়ানোই লাগে, প্রতিবারে 1 পোয়া করে অন্তত খাওয়ায়। বিজ্ঞান জানিয়েছে কমপক্ষে প্রতিদিন 2 কেজি করে দুধ মা সন্তানকে খাওয়ায়। আপনি 2 বছর হিসাব করে দেখেন, 2টা বছরের ভেতরে 36 মণ দুধ আপনি খেয়েছেন। কত বলেন বলেন? এখন যদি বলেন 36 মণ দুধের দাম দরকার, এখন আমি দিয়ে দেবো 7 আর কয় টাকা? আরে ভাই, যে সময় আপনাকে খাওয়িয়েছে ওই সময় 4 আনা উপায় করার সুযোগ ছিল আপনার। কথা বলেন না কেন? একটা ছোট বাচ্চা মায়ের কাছে এসে বলছে, মা আমি তোমার কাছে এই যে 50টা টাকা পাবো, এই টাকার ভাউচার লিখেছি, এই টাকাগুলো আমারে দাও। কিসের টাকা? তুমি যে প্রতিদিন আমার এই দোকান থেকে এই জিনিস নিয়ে আসতে বলো, তোমার কথা মতো আমি নিয়ে এসে দেই ঝাল লবণ তেল। সুতরাং প্রতিদিন তোমার হুকুম শুনি, এই হিসাবে আমি মাসে হিসাব করে দেখেছি, আমি তোমার কাছে 50 টাকা পাই। মা বলছে তোর ভাউচার দে, তুই আমার কথা শুনিস মাত্র, এই জন্য 50 টাকা ভাউচার বানালি। আমারও ভাউচার আছে। ছোট মানুষ তো বোঝে না, বলে মা তোমার আবার কিসের ভাউচার? আমার ভাউচার তো আমি 10 মাস 10 দিন পেটে রেখেছি এত কষ্ট করে, তোর জন্যে আমি দিনে রাতে খাবারও খেতে পারিনি। শুধু এতটুকুই না, 2 বছর আমি তোর জন্যে রাতের ঘুম প্রায় বাদই দিয়ে দিয়েছি। আমি নিজে এখন দেখতে পাচ্ছি আমার ম্যাডাম, আমার এই ছোট বাচ্চাটার 6 মাস বয়স, প্রতি রাতে অন্তত আমি যে 12টা 1টা 1:30টা 2টায় বাড়ি যায়, কমপক্ষে রাতের ভেতরে 5-7 বার তো ওঠাই লাগে। আমার মনে হয় আমার পেটে যদি সন্তান আসতো, ওরে আমি আষাঢ় দিয়ে মেরে ফেলতাম। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। এই কারণে মা বলে, বাবা তোরে আমি দুনিয়ার মুখ দেখাতে গিয়ে 1 বালতি রক্ত ঝরিয়েছি, এই যে এত বড় বড় কষ্ট স্বীকার করলাম, কোনো দিন আমাকে কেউ 1টা টাকাও দেয়নি। এখন দুধের দাম দিয়ে শোধ করে চলে যাবি। তোর এমন সময় আমি দুধ দিয়েছিলাম যে সময় দুনিয়ার কোনো খাবার তোর খাওয়া সম্ভব ছিল। আরো জোরে বলেন। আল্লাহ কিন্তু এই কারণে নিজের ইবাদতের পরে মার বাবার নাম দিয়েছেন।
আমরা সাবধান এই জায়গা। এর পরের শব্দে লিখেছেন আনিশ করলি বলি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। রব্বুল আলামিন বলেন আমার শুকরিয়া আদায় করো, পাশাপাশি মা বাবার। পড়া কোরআন শরীফে আপনি 3টা আয়াতের সাথে দেখবেন 3টা আয়াত মিলানো আছে। যেখানে মা বাবার শুকরিয়া আদায় করার কথা সেখানেই দেখবেন আল্লাহর কথা, যেখানে আল্লাহর এতাতের কথা সেখানে রসুলের এতাতের কথা, যেখানেই নামাজের কথা সেখানেই যাকাতের কথা। তাফসিরে মুফাসসির লিখেছেন 3টার সাথে 3টা আল্লাহ মিলিয়ে দিয়েছেন এই কারণে আপনি একটা মানবেন আর একটা মানবেন না, আপনি যেন আগেরটা মানেননি। এই জন্য যারা আল্লাহর শুকরিয়া আদায় করতে চান মা বাবার শুকরিয়া আদায় করা লাগবে। যারা আল্লাহর এতাত করে তাকে খুশি করতে চান তার পাঠানো রসুলের আদর্শ মানা লাগবে। কথা বলছে না কেন? আজ বাংলাদেশে বহু মানুষ আল্লাহর কথা বললে কিছুই মনে করে না, বলেন, কিন্তু রসুলের আদর্শের কথা বলতে গেলে তখন ওর মন খারাপ হয়ে যায়, বলে হুজুর এইটা রাজনীতি। আরে শয়তান, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যেখানে আল্লাহর কথা সেখানে রসুলের কথা। আপনি আল্লাহকে মানেন, রসুলের আদর্শ মানেন না, আপনি যেন আল্লাহকেও মানেন না। এ বাংলাদেশে এখন দিন দিন এরকম মানুষ বাড়তেছে। এই কথা বলছেন না? 3 নম্বরে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যেখানেই নামাজের কথা সেখানে যাকাতের কথা। অনেকে নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, না আপনার নামাজ হবে না। আর নামাজ পড়লেও নামাজ হচ্ছে না এই কারণে, কারণ কোরআনে কারিমে একবার মাত্র নামাজের কথা আল্লাহ দিয়েছেন, নামাজ পড়ো আর নামাজকে দাঁড় করাও, কায়েম করো। এটা আছে 82 জায়গায়, আর এইটার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা দরকার। সুতরাং বাংলাদেশে আমরা 300 এমপির ভেতরে 151 জন এমপি এমন পাঠাতে চাই যারা কোরআন বুকে নিয়ে সংসদে দিতে পারবে। ওখানে যাওয়ার পরে বলতে পারবে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই। 151 জন যদি হাত তুলে যায় তার পরের দিন বাংলাদেশে নামাজ কায়েম হয়ে যাবে। এটা রাষ্ট্রের ব্যাপার। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। আমরা শুধু নিজেদের ভেতরে টেনে নিই না, যেই কাজ যার তাকে সেই কাজের দায়িত্ব দেওয়া লাগবে। সুতরাং সামনে এরকম পরিবেশ যদি আসে, আমরা 151 জন মানুষকে কোরআন বুকে নিয়ে সংসদে পাঠাতে চাই। এটা যদি রাজনীতি কারো কাছে মনে হয়, হ্যাঁ এটাই রাজনীতি। যদি এটা কারোর কাছে ধর্ম ব্যবসা মনে হয়, হ্যাঁ এটাই ধর্ম ব্যবসা। নামাজের বিল কায়েম যদি হয়ে যায়, আপনি ভোট দিয়েছিলেন মাত্র একটা, 18 কোটি মানুষ নামাজ পড়বে, এক ওয়াক্তে আপনি 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবেন। এজন্য নারী পুরুষ আমরা সাবধান হয়ে সামনে সুযোগ আল্লাহ তৈরি করে দিচ্ছে, আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। নামাজ আর 2 মিনিট আছে মাগরিবের, এই জন্য আমরা আর আগাতে পারছি না। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন হযরত লোকমানের এই ওসিয়ত আমাদের জীবনে তুমি পালন করার তৌফিক দাও। বড় ভাই আওলাদ এলাকার মানুষকে সাথে নিয়ে সরকার বাড়িতে যে বিশাল আয়োজন করেছে কোরআনের, এদের পূর্বপুরুষ যারা কবরে আছে মাফ করে দাও। কিয়ামত